জাহান্নামের মধ্যে কি সব থেকে ছোট আযাব করবি? জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব কি করবি? দয়ার নবী বলছেন, ও আমার সাহাবীরা, মানুষ আজকে ঠান্ডার টানে কাপড়ের জুতা পরে, চামড়ার জুতা পরে, জাহান্নামের মধ্যে চামড়ার জুতা হবে না, জাহান্নামের মধ্যে কাপড়ের জুতা হবে না রে বাবা। জাহান্নামের মধ্যে আগুনের জুতা আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। এবার পড়তে 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 মাথা চাঁদে পর্যন্ত আসবে, মাথার মজগুলা টকমক 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 করে ফুলবে, কান দিয়ে বেরিয়ে যাবে, নাক দিয়ে বেরিয়ে যাবে, মুখ দিয়ে বেরিয়ে যাবে, এ মুখগুলা কান দিয়ে নাক দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব হলো এই আগুনের পায়ের জুতা। এই আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে, সব থেকে জাহান্নামের মধ্যে ছোট আযাব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে সবচেয়ে ছোট আযাব হলো এই আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে। এবার একটু আপনি ভাবেন, সব থেকে জাহান্নামের মধ্যে যদি ছোট আযাব এটা হয়, তাহলে বড় আযাব একটু ভাবা চিন্তা করে দেখেন। খারাপ একটু আর আগে চলেন ভাই মুসলমান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রে আল্লাহ, দয়ার নবী আর আমি আনাস এক রাস্তা দিয়ে আমরা চলছিলাম, যেতে আছি, নবীর গায়ে, নবীর শরীরে একটা চাদর ছিল, একটা চাদর পরা ছিল। যেমন মানুষ কাপড় পরে মুসলমান ঠান্ডার সময় নবীর গায়ে একটা চাদর আছে। এবার ওই চাদরের সাইড গুলা এবার মোটা চাদর হয়ে আছে, সাইড গুলা মোটা হয়ে আছে। সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার হঠাৎ করে একটা দেহাতি লোক নবীর কাছে এলেন। এবার নবীর চাদরটাকে এমন ঝিটকা মেরে টেনেছে, আমি আনাস নবীর গলার দিকে আমি নজর করলাম, নবীর ঘাড়ের দিকে আমি তাকালাম, আমি আনাস নবীর ঘাড়ের দিকে আমি নজর করলাম। আল্লাহ রে আল্লাহ, যেমনই আমার নজরটা নবীর ঘাড়ের দিকে পড়েছে, নবীর ঘাড়ে নিশান লেগে গেছে, এ চাদরের দাগ নবীর ঘাড়ে পড়ে গেছে। ওরে সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দেহাতি লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, এ মুহাম্মদ, আপনার কাছে যে মাল আছে, সম্পদ আছে মুহাম্মদ, আপনার কাছে যে ধন দৌলত আছে, অর্থাৎ গনিমতের মাল, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে মাল দিয়েছে, হে মুহাম্মদ, ওই মাল থেকে আপনি আমাকে কিছু দেওয়ার আদেশ দেন, আমাকে কিছু দেওয়ার আদেশ দেন। সুবহানাল্লাহ। এবার দয়ার নবীর চেহারাতে কোনো রাগ নাই রে মুসলমান, দয়ার নবীর চেহারাতে কোনো রাগ নাই, দয়ার নবীর চেহারাতে চোখে কোনো গরমের রাগ নাই। অর্থাৎ দয়ার নবী তার দিকে নজর দিলেন, তার দিকে তাকালেন, নবীর মুখে হাসি। সুবহানাল্লাহ। এত কষ্ট দেওয়ার পর চাদরটাকে এমন জোর করে টেনেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীর গলাতে, আমি ঘাড়ে নিশান দেখতে পেলাম, দাগ দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এবার সে লোকটা বলছেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, হে মুহাম্মদ, আপনার কাছে যে মাল আছে, সম্পদ আছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দিয়েছে গনিমতের মাল, সে মাল থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ দেন। দয়ার নবীর মুখে কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো রাগনিত নয়। সুবহানাল্লাহ। দয়ার নবী তার দিকে নজর দিলে, তাকালেন, নবীর মুখে হাসি, নবীর মুখে হাসি। এই দেখেন নবীর আখলাক, চরিত্র, ব্যবহার। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন ভাই মুসলমান। যেমন আজকে আমরা মিয়া বিবি গল্প করি, কোন গল্প থাকে মিয়া বিবি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের বাড়ি আলাদা আলাদা ছিলেন, কামরাগালা আলাদা আলাদা। এটা হলো হাফসার বাড়ি,
এটা হলো জানাবের বাড়ি, এটা হলো উম্মে সালামার বাড়ি, এটা হলো খাদিজার বাড়ি। এ করে করে আলাদা কামরা ছিল, আলাদা আলাদা রুম। ভাই মুসলমান, এ মায়েরা খালারা ভালোভাবে বুঝবেন হাদিসটা। জি, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাফসার বাড়িতে পালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার এক রাত থাকবে আয়েশার বাড়িতে, এক রাত থাকবে হাফসার বাড়িতে। এ করে 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 আল্লাহ রাসূল পালি করেছিলেন। ভাই মুসলমান, এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আল্লাহ রাসূলের একদিন পালি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ও হাফসা বিবি রে, তোমাকে একটা কথা বলবো রে বিবি, তুমি খবরদার খবরদার কাউকে বলবে না। জি আল্লাহ রাসূল বলবো না বলেন, বলেন বলবো না বলেন, কি বলছেন বলেন, বিবি রে আমি নবী তোমাকে একটা কথা বলবো রে বিবি, খবরদার খবরদার কাউকে তুমি বলবে না। ঠিক আছে আল্লাহ রাসূল বলবো না, বলেন কি বলছেন বলেন। এবার দয়ার নবী বলছেন, হাফসা বিবি রে, যখন আমি মৃত্যু বরণ করব, আমার শেষ সময় রে, যখন দুনিয়া থেকে আর আমি বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব, এ পৃথিবী থেকে আমি চলে যাব, বিবি রে আমার চেয়ারে, আমার গদিতে, আমার কুরসিতে, আমার চেয়ারে, আমার কুরসিতে প্রথম মুসলমানের খলিফা, প্রথম মুসলমানের রাজা হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, অর্থাৎ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবি খবরদার কাকে কইছে না, খবরদার কাকে বলবে না। ঠিক আছে আল্লাহ রাসূল কাকে বলবো না, কি কথা, বিবি রে তোমাকে একটা কথা আমি বলবো রে বিবি, খবরদার খবরদার তুমি কাউকে বলবে না। যে আল্লাহ রাসূল বলবো না, কি কথা, বিবি রে যখন দুনিয়া থেকে আমি চলে যাব, আমার চেয়ারে, আমার গদিতে প্রথম রাজা, মুসলমানের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চেয়ারে, আমার কুরসিতে বসবে। ঠিক আছে আল্লাহ রাসূল বলবো না কাউকে। সুবহানাল্লাহ, মালিকের কথা তো জানেন, যাদের যাদের বাড়িতে বিবি আছে অবশ্যই জানছেন যে টেনশন হয়, একটু হয়, অবশ্য হয়। এবার ঠিক আছে আল্লাহ রাসূল বলবো না কাউকে। সুবহানাল্লাহ, এবার দেখবেন যে আসরের পর নামাজ পড়ার পর এবার মাগরিবের আধ ঘন্টা 1 ঘন্টা আগে মায়েরা খালারা গলিতে বাড়ায়, গলি খুঁচিতে বাড়ায় না, বাড়ায় অবশ্যই। এই মতনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা, সমস্ত বিবিরা বাড়ি থেকে বের হতেন গলি খুঁচিতে। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা চোখের পলক মেরে বলছে, আয়েশা একটু শোনো এদিকে। যেমনই ডাকা এবার আইলেন, এবার আসা প্রথম হয়েছে, খুব একটা দামি কথা আছে, খুবই একটা দামি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা খালি থিরিং 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 করে কুদছে। কি কথা জি, বলো কি কথা। ওই যে খুব দামি কথা আছে, খুবই একটা দামি কথা আছে। বলবে তো, খালি দামি কথা বলো, কি হয়েছে বলো। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও আয়েশা, গত রাত্রি বেলায় ওই সপ্তাহে আমার পাঞ্জরে নবীর পালি ছিল, দয়া নবী আমাকে কানে কানে বললে, বিবিরা খবরদার খবরদার কাউকে তুমি এ কথাটা জানাবে না, বলবে না, তোমাকে আমি বললাম, বিবিরা ও বিবেশনা, আমার মৃত্যু বরণ পর আমার চাই, আমার গদিতে প্রথম রাজা, প্রথম খলিফা হবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আব্বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আব্বা মুসলমানের প্রথম খলিফা হবে। সুবহানাল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে 50 গ্রাম 75 গ্রামের মুখে হাসি, আরে আমার আব্বা খলিফা বলে মুসলমানের প্রথম রাজা, প্রথম খলিফা। সুবহানাল্লাহ, এবার আছে এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রাসূলের আগামী সপ্তাহে পালি হয়ে গেল। এবার কথাতে এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
আমার আব্বা কি মুসলমানের প্রথম খলিফা হয়ে চালাতে পারবে কি পারবে না? খালি আমার আব্বা কোরআন পড়ছে তো খালি কাঁদছে, খালি কাঁদছে, খালি কাঁদছে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, আয়েশা তোমার আব্বা খলিফা হবে কি হবে না আমি কি জানি, চালাতে পারবে কি পারবে না? আচ্ছা ঠিক 2 মিনিট। তো পারবে কি পারবে না আমি কি জানি? সুবহানাল্লাহ। এবার বলছে দেখতো আপনি বলেছেন আর আপনি বলছেন আমি কি জানি? কখন আমি বলবো? বলছে আপনি বলেননি হাফসার সামনে। সুবহানাল্লাহ। দয়ার নবী মুখে আঙ্গুল কেটে বলছে, হাফসা রে তোকে একটা কথা বলবো রে বিবি, তুই বলে দিলি রে, তোর কাছে কথাটা থাকলো না। নবীর রাগ হবে কি হবে না? হবে। আল্লাহর কোরআন বলছেন সূরা তাহরিমের মধ্যে, ওয়াইদা সাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজিহি হাদিসা, দয়ার নবী কোন বিবিকে নিজের ভেদের কথা, দিলের কথা বললে ওই কথাটা লুকাতে পারলো না, অন্য বিবিকে গিয়ে যা লাগিয়ে দিলে, বলে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান রয়েছে, এরকম বিবিকে তুমি বাড়িতে রাখিও না, যে স্বামীর খেলাফ করবে তুমি বিবিকে তালাক দিয়ে দাও। দয়ার নবী সঙ্গে সঙ্গে চলে গেলেন। 2 মিনিট টাইম আপনাদের সামনে আমি বলছি। দয়ার নবী হাফসার বাড়ি চলে এলেন। হাফসা বাড়িতে আছো? জি আল্লাহ নবী রাসূল বাড়িতে আছে। চলে এসেন। কি হয়েছে? বুঝে কি হয়েছে না এখন হইবে। এবার যাওয়ার পর এবার কি দয়ার নবী বলছেন, বিবি রে আনতে তালিকুন ওয়াহিদাতান, আমি নবী তোমাকে আমি এক তালাক আমি দিয়ে দিলাম, এক তালাক আমি নবী তোমাকে দিয়ে দিলাম। এবার হাফসা বিছানায় পড়ে গেল, চোখগুলা কেঁদে 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 লাল হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, মুখ হাত গলা শুকিয়ে গেছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে, পক্ষ থেকে জিবরিল আমিন নবীর কাছে চলে এলো। এবার আসার পর বলছেন, নবী গো আপনার বিবিকে আপনি তালাক দিয়েছেন নবী কয়েকদিন আগে। জি আমি তালাক দিয়েছি। এবার জিবরিল আমিন বলছেন, ও দয়ার নবী রাজেহা ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন, আপনার এই মতুন বিবিকে তালাক দেওয়া চলবে না গো নবী, তালাক দেওয়া চলবে না। কেন? আপনার বিবিটা অত্যন্ত ভালো, আপনার বিবিটা ভালো, এরকম বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না, চলবে না। ওরে সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বলছেন, নবী গো সাওয়ামাতুন, আপনার বিবিটা রোজা রাখে গো নবী, ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতে জেগে 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 তাহাজ্জুদের নামাজ পড়ে গো নবী। আপনার এই মতন বিবিকে তালাক দেওয়া চলবে না। আপনি রুজু করে নেন, আপনি ফিরিয়ে এলেন, আপনি তালাক দিয়েছেন, আপনি ফিরিয়ে নেন, রুজু করে নেন। এবার দয়ার নবীর সঙ্গে সঙ্গে হাফসার বাড়ি চলে গেল। বিবি রে আমি নবী তোমাকে এক তালাক দিয়েছিলাম রে বিবি, আমি নবী তোমাকে আমি তালাক রুজু করলাম, আমি ফিরিয়ে নিলাম। বিবি রে আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আজ থেকে আমার স্ত্রী। বিবি আমি ঘুরিয়ে নিলাম, রুজু করলাম। খারজা টাইম শেষ। আল্লাহ বলছে আবার কোনদিন বলবো। খারজা এখান থেকে শেষ করলাম। তবে নবীর চরিত্র, আখলাক, ব্যবহার মতন আমরা এই পৃথিবীতে দুনিয়াতে চলাচল